এই যে ইদানিং बिहार मुख्यमंत्री नीतीश कुमार, मेरा चाचा है ना वो, हाँ मामू है, একজন হিজাব পরিহিত একজন ডক্টর দে সম্মান না তুলিয়া দিতে ভালো কথা, তাই হিজাবও তো ঠান্মার অধিকার ইসলাম তোমাকে দেয় নাই, ভারতের সংবিধান তোমাকে দেয় না। এটা ভারতবর্ষ, এটা আজাদি দেশ, এটা গুলামির দেশ নয়। 57,600 উলামা হল জীবনের বিনিময় 1 কোটিরও বেশি মুসলমানের জেল খাটার বিনিময় ভারত ব্রিটিশ শাসত্ব রাজত্ব তাকিয়া গুলামির দিন দেখি থেকে ভারত আজাদ করা হয়েছে নিজের বাক স্বাধীনতা নিয়ে চলার লাগিয়া। আজকে তুমি বুদ্ধি হইলাই আর যেমনে মনে হয় এমনি করলাই, তো আল্লাহ ছাড়িয়া দে না। মিস্টার নীতিশ কুমার মহাশয়, এটাও জেনে রাখবেন, আপনার পূর্বপুরুষেরা ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত এদেরকেও আল্লাহ ছাড় দেয় নাই, আপনাকেও ছাড়বেন। এটা খান খুলিয়া শুনিয়া রাখবেন। সিএম তো ইস্যু ঠিক আছে, তো সিএমর কুর্সি কয়দিন আরও 10 বছর করবায় বাদে বাদ দিবায়, মগর জনগণ ইয়াদ রাখবে কিয়ামত করবে যে ভারতের ইতিহাস হইলে সিএম আসলো যে নারী জাতির ইজ্জত দেওয়া জানে না, যে নারী জাতির সম্মান দেওয়া জানে না। ইতিহাস রচনা করে লেখাতা হয়, আপনারা সংবিধানও লেখাতা হোক না তা হোক, বাট মুসলমানের অন্তরে লেখাতা হোক, আছে না নি ভাই? এর লাগিয়া প্রত্যেকটা মানুষে আল্লাহরে ছিল। আর বইনু আমার ঠিক আছে, তাইরে আমি স্যালুট জানাই। বলছে তোর চাকরি করতাম না, তো হরাইয়া বিজয় যেত। আর আমার কত বেটাই না আছেন মেসা বকল, বহুত মেসা বকল আছেন, চাকরি করতে হয় দাড়ি খামাইব। पैसा भाई पैसा लगे, रुपया पॉकेट में है तो दुनिया में सब कुछ मुमकिन है, लगी दाढ़ी खमाई लगे खमाई साखरी खुरा ना अल्लाह हमारा ईमान खलत तो दिसे ना, और ईमान खानो भाई खलत तो जरा मारले हो खाना भाई भरी जाए बहुत में सब। আমি কিনা পিছামাতি আর নেই, আমরা যাই না বিভিন্ন স্টেট হোক, বিভিন্ন কান্ট্রির যা কোয়া, সামান্য চাকরির লোভে আমার মুসলমান ভাইয়েতে দাঁড়িয়ে প্লেট লাগায়। সামান্য 15,000 স্যালারি, 20,000 স্যালারি, 25,000 স্যালারি ফাইতো করে ডেইলি দাঁড়িয়ে প্লেট লাগায়। আল্লাহ কইছে নি দেখ তালাশ করতে করি নবীর সুন্নত দাঁড়িয়ে লাগাই প্লেট লাগাইতে হয়। আল্লাহ কইল নি রিজেক তালাশ করতে করিয়া না ফরমানিয়া নিমক হারামি করতে হয়, লেগে গোটা দুনিয়া ধ্বংস হয়। আমার ভাই আয় আমার বই নকল নিশ্চয় মোনাসার বনিতে আমার আওয়াজ গুন্ডায়, আর আমি তো নয়া মানুষ না, এই এলাকার গুন্ডা মানুষ। এর লাগে আল্লাহ রে চিনি কুয়া ফর্দা করেন যদি আল্লাহ আল্লাহ রসুলের রাজি করবার উদ্দেশ্য করবা, আর না ফর্দা ছাড়ি দিবে। ইহুদাও তো এমন বেশ কি লাগাইয়া খাবরে যখন লাগাইলা বুর্গা হয়ে গিয়ে আলকাতা কি ধোয়া এলো খাল ফুড়ি দাঁড়ি গুলো হাত গান দে বান্ডা গুরফাল গান দে বান্ডা, তো এই বুর্গা লাগানি কোনো মানে আসেনি ভাই বা তুই না খালি ইদাত ফর্দার কোনো মানে আসেনি না। পর্দা তো একটা যেগুলো লাগাইলে তোমার অন্য কোনো বেগানা পুরুষে বা গানা কোনো পুরুষেও মহরম আর গয়ের মহরম কোনো পুরুষে তোমার বুঝতে পারতো না তুমি বিবাহিতা না অবিবাহিতা, তুমি মোটা না তাজা না চিকন বুঝতে পারতো না, এর নাম পর্দা। আমার বোন ইটা তারা কোরআন হতিস ভাই নানি এমনি দেখা বারিক বারিক গলা দিয়া যে বিলকিসর গান গাই হোক সোশ্যাল মিডিয়া, আমরা খুব ফেমাস হয়ে যাই। এই হাইলাহান্দিত কত বনিন আমি দেখলাম শরম হায়া লাজ লজ্জা সারা সারিয়া আর এই ড্যান্সর আর গান, ইতার মা বাবু নাই কত মাতিলে বাদে খাটছিল করবা তারা। বাস্তবে যেটা আপনারা কোয়া ইতার হায়া সরম নাই, আল্লাহ আমার নারী জাতি বলিয়া দিছে, অথচ এই নারী জাতির একদিন ইজ্জত আসলো না, এই নারী জাতির একদিন সম্মান আসলো না, এই নারী জাতির তাই বাপে জীবিত অবস্থায় দাফন করতো নিয়া। কোনো মেয়ের ঘর থাকি কোনো মেয়ে সন্তান জন্ম নিলে বাপে সহ্য করতে পারত না, জীবিত অবস্থায় নিয়ে সেই মেয়েরে দাফন করত, অর্থাৎ হত্যা করত। আর ও জাতির ইজ্জত আর সম্মানের আসন বয়াইছে একমাত্র দিন ইসলামে জুড়ে হোক সুবহানাল্লাহ।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আইজ তাকিয়া কোনো বাবায় কোনো নারী জাতির গর্ভ থাকি যদি কোনো মেয়ে সন্তান জন্ম লইয়া যায়, এই মেয়ে সন্তানটা তুমি যেন কোনো সময় হত্যা করিও না। আমি নবী তোমাদেরকে কইয়া দিয়ার, কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ যদি করে ওগুরে দিনদার মুত্তাকি পরহেজগার বানাও, কোরআনের শিক্ষা শিক্ষিত বানাও, ইসলামিক শিক্ষা শিক্ষিত বানায়া কোনো দিনদার পাত্র তোর মধ্যে যদি তুলিয়া দিলাও, যদি তোমার 2 মেয়ে হয় 3 মেয়ে হয়, আমি নবী তোমারে কইয়ার তুমি মা বাবার লাগি জন্য তো ওয়াজিব হও। সুবহানাল্লাহ। সম্মান খেয়ে ইসলামে দিছে না দুনিয়ায় দিছে, ইসলামে দিছে। নারী জাতির সম্মানও আসলে করেছে।